Dear student, welcome to my channel Uttam Math Exclusive। আজকের টপিক এইচএস 2018 ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার সলিউশন। ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, কারণ এখান থেকে তোমরা বুঝতে পারবে আগামী বছরে কোশ্চেন পেপারে কীরকম প্যাটার্ন আসবে। ঠিক আছে, চলো শুরু করি। পার্ট এ, কোশ্চেন নাম্বার 1। একের এ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মনে করো সব বাস্তব সংখ্যার সেট রিয়েল নাম্বার এবং এফ ফাংশানটাকে হচ্ছে রিয়েল থেকে রিয়েল যাচ্ছে। চিত্রণ এফ এক্স সমান 2x² - 5x + 6 দ্বারা সংজ্ঞাত। তাহলে এফ ইনভার্স 3 এর মান নির্ণয় করো। তার মানে কোন মানের জন্য এক্সের কোন মানের জন্য 3 হবে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে কী করবো দেখো, তাহলে লেট একের এ 1, লেট এফ ইনভার্স 3 সমান x और এফ এক্স সমান 3। বেশ কত দেওয়া আছে আমাদের 2x² - 5x + 6 সমান 0 3। এটা বাঁদিকে নিয়ে এসো, 2x² - 5x + 6 - 3 সমান 0। মিলটা ফ্যাক্টর যাচ্ছে। और 2x² - 3x - 2x + 3 সমান 0। और x कॉमन 2x - 3, 2 कॉमन x - 3 समान 0। दैट इज 2x कॉमन जाए 2x - 3 इंटू x - 2 समान 0। आइदर 2x - 3 समान 0 और x समान 3/2 और x - 2 समान 0, x समान 2। তাহলে এফ ইনভার্স 3 এর মান কত হলো 3/2, 2। তার মানে কি 3/2 এর জন্যে 3 হবে আর 2-এর যে ফাংশনটা, তার মানে কি নেক্সট, যদি সাইন ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স ওয়াই হয় তবে দেখাও যে 1/x² - 1/y² সমান 1। তাহলে 2 নম্বর, সাইন ইনভার্স এক্স সমান আছে ট্যান ইনভার্স ওয়াই হলে দেখাতে হবে তোমাদেরকে 1/x² - 1/y² সমান 1। ধরছি আমরা এটা সমান থিটা। তাই সাইন ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স ওয়াই সমান থিটা। দেয়ারফর সাইন ইনভার্স এক্স সমান থিটা और সাইন থিটা সমান এক্স। সিমিলারলি ট্যান ইনভার্স ওয়াই সমান থিটা, ট্যান থিটা সমান ওয়াই। এখান থেকে করে নিচ্ছি কোসেক থিটা সমান 1/x অ্যান্ড কট থিটা সমান 1/y। দেয়ারফর এলএইচএস স্কোয়ার করে বিয়োগ করতে পারো, নাহলে এলএইচএসে পুট করতে পারো 1/x² - 1/y², দ্যাট ইকুয়ালস টু কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তোমরা জানো 1, প্রুভড। নেক্সট আসছি 2-এর বি, 1-এর বি। নেক্সট আসছি 1-এর বি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নির্ণায়কের বিস্তার না করে প্রমাণ করো 1/1, প্রমাণ করো ডিটারমিনেন্ট 1a² 1b² 1c² সমান a - b b - c c - a। এটাকে তোমাকে না বিস্তৃতি করে তোমাকে প্রমাণ করতে হবে, রো আর কলামের অপারেশন করে প্রমাণটা করতে হবে। চলো দেখি, বি এর দাগের 1, ডিটারমিনেন্ট 1a² 1b² 1c²।
সমান আমি কী করছি, ফার্স্ট রোটাকে এক রাখছি, রেখে সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ করব, থার্ড রো থেকেও ফার্স্ট রো বিয়োগ করব। তাহলে উপরটা যা আছে তাই থাক, বিয়োগ করছি 0 বি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 0 সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কী করলাম, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করলাম। এখান থেকে দেখো বি মাইনাস এ এটা ভাঙছি বি প্লাস এ বি মাইনাস এ, সিমিলারলি এটা করতে ভাঙছি, দিয়ে সেকেন্ড রো থেকে বি মাইনাস এ আর থার্ড রো থেকে সি মাইনাস এ কমন নিচ্ছি, তাহলে বি মাইনাস এ সি মাইনাস এ, তা কী হলো 1 এ স্কোয়ার 0 1 বি প্লাস এ 0 1 সি প্লাস এ সমান। এবার করছি দেখো আমি এইটা থেকে এখানে এ গুণ করে এর থেকে বাদ দেবো, তাহলে কী করছি আমি ফার্স্ট কলামটা ঠিক রাখছি। আচ্ছা এখানে লেখো বি মাইনাস এ আর ইন্টু সি মাইনাস এ, ফার্স্ট রোটা কলামটা একই রাখছে, ফার্স্ট কলামটা একই রাখছে। তাহলে এখান থেকে এ গুণ করে বিয়োগ করছি 0 1 1, এবার করছি কি সেকেন্ড রোয়ের সঙ্গে এ গুণ করে থেকে বিয়োগ করছি 0 বি সি, কী করলাম C2 ড্যাশ সমান C2 মাইনাস এ C1, C3 ড্যাশ সমান C3 মাইনাস এ C2 করেছি, এটা সমান কী পেয়েছি আগে লিখে নিই বি মাইনাস এ সি মাইনাস এ, এটা পেলাম। এবার আমরা করব R3 থেকে R2 বিয়োগ করে দেবো, তাহলে 1 0 0 0 1 বি 0 0 সি মাইনাস বি, কী করলাম R3 ড্যাশ সমান R3 মাইনাস R2, কমন যাচ্ছে বার করে নিচ্ছি, ইকুয়ালস টু বি মাইনাস এ সি মাইনাস এ সি মাইনাস বি 1 0 0 0 1 বি 0 0 1। নেক্সট কী করবো আমরা C2 থেকে বি গুণ করে C3 থেকে বাদ দেবো, তাহলে বি মাইনাস এ সি মাইনাস এ সি মাইনাস বি 1 0 0 0 1 0 0 0 1, কী করলাম C2 ড্যাশ সমান C2 মাইনাস বি C3, এটা কি হলো আইডেন্টিটি, এটা কি হলো 1 হলো ভ্যালুটা জানো আমরা, তাহলে সমান কত হলো বি মাইনাস এ সি মাইনাস এ সি মাইনাস বি, এটা মাইনাস না কমন নাও, তাহলে এ মাইনাস বি, এদের মাইনাস কমন নাও বি মাইনাস সি, মাইনাস প্লাস হয়ে গেল সি মাইনাস এ সমান RHS প্রুভড। নেক্সট দেখো বি এর দেখে 2, ধরা যাক এ একটা ম্যাট্রিক্স 1 0 -1 7 এবং আই হচ্ছে দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স মানে 1 0 0 1, যদি এ স্কোয়ার সমান 8a প্লাস কে আই হয় তবে কে এর মান নির্ণয় করো। তাহলে এ স্কোয়ার বার করতে আমাদেরকে, তাহলে এ স্কোয়ার জানো আমরা, এ স্কোয়ার সমান এ ইন্টু এ দ্যাট ইজ 1 0 -1 7 এগেন -1 0 -1 7, গুণ তোমরা নিশ্চয়ই জানো, তো বলছি একবার এইদিকে যাব এইদিকে নামবো, মানে এইটার সঙ্গে এটা গুণ যুক্ত এটার সঙ্গে এটা গুণ, ফার্স্ট এলিমেন্ট হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা যুক্ত এটার সঙ্গে এটা গুণ, সেকেন্ড এলিমেন্ট পেয়ে যাবো। সিমিলারলি এই যাব এই আসবো এই যাব এই আসবো, কত পাচ্ছি 1 1 1 -1, এটা প্লাস আছে, তাহলে 1 1 1 1 0 0 1 -1 -7 -8, এদিকে আসছি এদিকে আসছি 7 কে 49,
দেয়ারফোর কী আছে আমাদের রিলেশনটা, এ স্কোয়ার সমান 8a প্লাস কে আই, কত পেয়েছি 10 - 8 49, 8a 10 - 17 প্লাস কে থার্ড অর্ডার 1001 or 10 - 8 49, এই এলিমেন্টটা সবার সঙ্গে গুণ হবে 80 - 8 56, এটা সবার সঙ্গে গুণ হবে K00K, যোগ করছি আমরা, দ্যাট ইজ 8 প্লাস কে 0 -8 56 প্লাস কে 10 - 8 49। আমরা জানি যে যদি দুটো ম্যাট্রিক্স সমান হয় তাহলে তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে, দ্যাট মিন্স এইটার সঙ্গে এটা সমান হবে, এইটার সঙ্গে সমান হয়ে আছে, এটার সঙ্গে সমান হয়ে আছে, এটার সঙ্গে সমান হবে। দেয়ারফোর বলতে আমরা 8 প্লাস কে সমান 1 और কে হলো আমাদের -7, ঠিক আছে। নেক্সট দেখো C-এর 1, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1-এর f(x) সমান 1 - cos ax বাই এক্স স্কোয়ার যখন x নট ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 1, যখন x সমান 0, অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত হলে এর মান নির্ণয় করো। তোমরা জানো যদি একটা অপেক্ষক সন্তত হয়, ধর বললাম f(x) অপেক্ষকটা x ইকুয়ালস টু a বিন্দুতে সন্তত, তার মানে কি ওর লিমিটিং ভ্যালু x টেন্স টু a, f(x) সমান কী হবে, ওর ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে হবে, তাহলেই বলবো আমরা x সমান a বিন্দুতে f(x)টা সন্তত। তাহলে আমরা বার করছি এখন কোন বার করছি আমরা, x সমান তো a বিন্দুতে লিমিটিং ভ্যালু বার করছি। তাহলে ফার্স্ট আমরা কি করব, x সমান a বিন্দুতে ওর লিমিটিং ভ্যালু বার করব। তা চলো দেখি, লিমিট x টেন্স টু 0 f(x) সমান লিমিট x টেন্স টু 0 1 - cos x বাই এক্স স্কোয়ার। তোমরা জানো 1 - cos x সমান কী হয়, 2 sin স্কোয়ার x বাই 2, সূত্র অ্যাপ্লাই করছি, লিমিট x টেন্স টু 0 2 sin স্কোয়ার x বাই 2 বাই এক্স স্কোয়ার। আর একটা তোমরা জানো লিমিট x টেন্স টু 0 sin x বাই x কত হয়, 1 হয়, এইটা এই তিনটে সমান হয়, কিন্তু 0 হবে, তখন হবে ভ্যালুটা হবে 1। তাহলে আমরা এটা সাজিয়ে নিচ্ছি এটাকে, সমান 2 ইন্টু লিমিট x টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স বাই 2-এর হোল স্কোয়ার ইন্টু ব্যালেন্স করছি a স্কোয়ার বাই 4, 2 দুগুণে 4। এটা মানে কি লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই 2, কতটা 1। তাহলে এইটা সমান এক্স বাই 2 আছে, এইটা সমান এইটা, যখন এক্স টেন্স টু 0 তখন এক্স বাই 2 অলসো টেন্স টু 0, কতটা এটা আমাদের 1, তাহলে 1 ইন্টু এ স্কোয়ার বাই 2। তাহলে যেহেতু বলেছে এক্স সমান 0 বিন্দুতে সন্তত f(x)টা, তাহলে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0 f(x) সমান f0, দ্যাট ইজ এ স্কোয়ার বাই 2, f0 কত দেওয়া আছে আমাদের 1 দেওয়া আছে, সমান 1 और a সমান প্লাস মাইনাস √2, ঠিক আছে। নেক্সট দুয়েরটা, যদি x ইন্টু √1 প্লাস ওয়াই ইন্টু √1 প্লাস এক্স সমান 0 হয়, তবে দেখাও যে dy বাই dx সমান -1/1 প্লাস এক্সের হোল স্কোয়ার। তাহলে কিছু টেকনিক ফলো করতে হবে, কিছুই টেকনিক নয়, দেখো করছি।
তাহলে এইটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই সমান মাইনাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স, দুটো স্কোয়ার করছি, স্কোয়ারিং বোথ সাইডস উই গেট, ওয়াইকে বর্গ করে পাই। তাহলে এক্স স্কোয়ার রুট উঠে গেল, ওয়ান প্লাস ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে গেল ওয়ান প্লাস এক্স, ব্র্যাকেট তুলে গুণ করছি, এক্স স্কোয়ার অর এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স, মাঝে নিয়ে আসছি এটাকে, অর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স সমান জিরো। সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, এক্স ওয়াই কমন নিচ্ছি, এক্স মাইনাস ওয়াই সমান জিরো। এখান থেকে দেখো এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই সমান জিরো। তাহলে আইদার এক্স মাইনাস ওয়াই সমান জিরো অর এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই সমান জিরো, অর এন থেকে ওয়াই কমন নিচ্ছি, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স সমান জিরো, और y সমান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করব। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, কী করছি ডিওয়াই ডিএক্স, এটা কি ভাগের ফর্মুলা আছে মাইনাস ইউ বাই বি ফর্ম, তাহলে হর স্কোয়ার হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হর ডেরিভেটিভ হুইচ ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার। তাই যদি ব্র্যাকেট তুলে দাও তাহলে কী হচ্ছে এক্স এক্স কেটে গেল, তাহলে কী হলো মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্রুভড। তিনটা দেখো, যদি এক্স গ্রেটার দ্যান জিরো এবং ওয়াই গ্রেটার দ্যান জিরো এবং এক্স ওয়াই সমান 25 এগুলো গিভেন, তবে এক্স প্লাস ওয়াইয়ের লঘিষ্ঠ মান হচ্ছে অবমান কত হবে। তাহলে এক্স ওয়াই সমান 25 দেওয়া আছে, এর মান বার করতে হবে, প্রোভাইডেড দ্যাট এক্স পজিটিভ ওয়াইও পজিটিভ। চলো দেখি, তাহলে আমাদের এখান থেকে বার করে নিচ্ছি অর ওয়াই সমান 25 বাই এক্স, তো এর লঘিষ্ঠ মান বার করতে হবে। দেয়ারফোর জেড সমান ধরছি এক্স প্লাস ওয়াই, এটা এক দিয়ে রাখছি, এই ওয়াইয়ের মানটা এখানে পুট করে দিচ্ছি, তাহলে এক্স প্লাস 25 বাই এক্স। যখন দুটো ভেরিয়েবল থাকবে ফার্স্ট কাজ হবে অন্য একটা ভেরিয়েবলের সাপেক্ষটাকে এক্সপ্রেস করে নিতে হবে, প্রথম কাজ। দেন তোমরা জানো যখন চরম বা অবম মান বার করতে হয় তখন কী করতে হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হয়, পয়েন্টটা পাওয়ার জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করে দেবো, সেই পয়েন্টটা থার্ডে আমাদের ডবল ডেরিভেটিভে বসাবো, দিয়ে চেক করব, চেক করে দেখো ম্যাক্সিমাম না মিনিমাম, যদি গ্রেটার দ্যান জিরো আসে তাহলে অবম মান, আর লেস দ্যান জিরো হলে চরম মান হয়। তাহলে বসিয়ে দিচ্ছি আমি এখানে, তাহলে রেডি করছি বোথ সাইডে উইথ রেসপেক্ট টু এক্স, ওয়ান মাইনাস 25 বাই এক্স স্কোয়ার, এখানে রেডি করে রাখছি সমান 50 বাই এক্স কিউব। এবার আমরা করছি কি চরম বা মানের জন্যে এইটা জিরো করব, তাহলে ফর ম্যাক্সিমাম অর মিনিমাম dz dx সমান 0, দ্যাট ইজ 1 মাইনাস 25 বাই এক্স স্কোয়ার সমান 0 और এক্স স্কোয়ার সমান 25, এক্স সমান 5, যেহেতু এক্সটা পজিটিভ, প্লাস মাইনাস হয় বলা যায় পজিটিভ, প্লাস নিলাম, চেক করছি টেস্ট করছি, অ্যাট এক্স সমান 5 দ্যাট ইজ 50 বাই 5 কিউব
গ্রেটার দ্যান 0, তার মানে কি হলো এক্স সমান 5-এতে লঘিষ্ঠ মান আছে। তাহলে যখন এক্স সমান 5, ওয়াই কত হচ্ছে 25/x, দ্যাট ইজ অলসো 5। তাহলে ফ্রম 1 ওয়াই অলসো 5, তাহলে মানটা কত হলো 5 + 5 10। অতএব নির্ণেয় লঘিষ্ঠ মান এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ 5 + 5 সমান 10, আনসার। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম বার করার সময় প্রথম কাজ হবে ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেটা 0 করে নেব, করে ভেরিয়েবলের মান বার করব। দেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে ওই মান পুট করব, করে টেস্ট করব। টেস্ট মিনস গ্রেটার দ্যান 0 হলে অবম মান, লেস দ্যান 0 হলে চরম মান। আর নিম্ন চরম মান কোনটা হবে, মেন যেটা অপেক্ষক সেই অপেক্ষকটা বসাবো, সেটা হবে আমাদের চরম থেকে চরম, অমন থেকে অমন হবে। ঠিক আছে, নেক্সট আসছি 4-এরটা। ওয়াই স্কয়ার সমান 4x অধিবৃত্ত বরাবর গতিশীল কোনো বস্তুকণার যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ সেই বিন্দুটি স্থানাঙ্ক। তার মানে কি অধিবৃত্ত বরাবর মুভ করছে পার্টিকেলটা, যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটি বৃদ্ধির হারের দ্বিগুণ সেই বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। কোন বিন্দুতে ভুজের বৃদ্ধি হার কোটি হার বৃদ্ধি হারের দ্বিগুণ হবে সেটা আমাদের বার করতে হবে। তা কী দেওয়া আছে, ওয়াই স্কয়ার সমান 4x। 1 নম্বর কী বলা আছে, ভুজের বৃদ্ধি হার মানে dx dt কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ dy dt, 2 অফ কোয়ার dy dt। তাহলে আমি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু t, উই গেট দ্যাট মিনস উভয় পক্ষে এক্সের সাপেক্ষে টি এর সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী হয়, ওয়াই স্কয়ার কী হয় 2y dy dt, ধ্রুবক পদ পড়ে থাকে এক্সের ডেরিভেটিভ dx dt। তো কী দেওয়া আছে, dx dt সমান 2 dy dt বসিয়ে দাও। তাহলে 2 অফ y dy dt সমান 4 × 2 dx dt। তাহলে 2 2 ক্যান্সেল, dy dt, তাহলে dy dt ক্যান্সেল, অতএব y হলো আমাদের 4। এক থেকে পাচ্ছি ফ্রম 1 কী পাচ্ছি, y হচ্ছে আমরা 4 স্কোয়ার সমান 4x, দ্যাট ইজ x সমান 4। অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কত হলো 4,4। নেক্সট দেখো 5-এরটা, fx সমান x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 অপেক্ষকের ক্ষেত্রে এক্সটা 4 থেকে 6-এর ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আছে। বিস্তারে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের সহায়তা যাচাই করো। প্রথমে জানতে হবে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা কী, এটা বলে দিই, তারপরে বলছি। তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম দেখো কী আছে, এটা কী বলেছে, একটা এক্স একটা বাস্তব অপেক্ষক এফএক্স যেটা এই ক্লোজ ইন্টারভ্যালে সংজ্ঞাত। তাই যদি এমন হয় এক এই ক্লোজ ইন্টারভ্যাল, যেমন তো ক্লোজ ইন্টারভ্যাল ইকুয়াল হয় ক্লোজ ইন্টারভ্যাল, আর যদি থাকতো এটা বলা হয় ওপেন ইন্টারভ্যাল। এটাকে লেখা হয় প্রথম বন্ধনীর মধ্যে a, b দুটি প্রথম বন্ধনী, আর এই ক্লোজ ইন্টারকে বলা হচ্ছে এ বি। তার মানে কি এর ক্ষেত্রে এক্সটা এও নেবে, মাঝে তো নেবেই, আর বিও নেবে। এর ক্ষেত্রে কি এক্সটা এ আর বিকে নেবে না, মাঝে এগুলোকে নেবে। ঠিক আছে, এটা বলা হয় ওপেন ইন্টারভ্যাল, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে এই ক্লোজ ইন্টারভ্যালে এফএক্স সন্তত, দ্যাট মিনস কন্টিনিউয়াস হবে। 2 এই ওপেন ইন্টারভ্যালে এফএক্স
অবকলনযোগ্য, মানে ডেরিভেটিভ করা যাবে। তাহলে একটা পয়েন্ট পাবো সি উইদিন এ অ্যান্ড বি সাচ দ্যাট, যাতে করে এফ ড্যাশ সি সমান এ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তাহলে কী দেখাতে হবে? এই দুটো শর্ত, এক, ওই এপেক্সটা ওই ক্লোজ ইন্টারভ্যাল হতে হবে সন্তত, দ্যাট মিনস কন্টিনিউয়াস, আর এই ওপেন ইন্টারভ্যাল হতে হবে কি অবকলনযোগ্য, মানে ডেরিভেটিভ করা যাবে, সোজা কথা। তাহলে ওই ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট পাবো সি, যাতে করে এফ ড্যাশ সি হবে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। দ্যাট মিনস আমরা একটা পয়েন্ট সি পেতে হবে যেটা এই ইন্টারভ্যালে থাকতে হবে। তাহলে আমাদের সত্যতা যাচাই করা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অঙ্কটা আসছি, বলেছে এফ এক্স বলা আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। তাহলে এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। তাহলে আর ইন্টারভ্যালটা কি 4 থেকে 6। তাহলে এটাকে একটা পলিনোমিয়াল ফাংশান। তোমরা জানো একটা পলিনোমিয়াল ফাংশান ফর রিয়েল ভ্যালুর জন্য সবসময় কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। তাহলে যেহেতু আমার রিয়েল ভ্যালু আছে আর একটা এফ এক্স একটা পলিনোমিয়াল ফাংশান, তাহলে কী হবে? এফ এক্স ইজ কন্টিনিউয়াস উইদিন ইন্টারভ্যাল উইদিন 4 লেস দ্যান এক্স লেস দ্যান 6। তাহলে এফ এক্স এই ইন্টারভ্যালে সন্তত। 2 নম্বরে বললাম যেহেতু এটা পলিনোমিয়াল ফাংশান ফর অল রিয়েল ভ্যালু অফ এক্স, এটা হবে একটা অবকলনযোগ্য। তাহলে এফ এক্স অবকলনযোগ্য 4x 6-এর মধ্যে ওটা অবকলনযোগ্য। তাহলে একটা পয়েন্ট পাবো সি, পয়েন্টটা লাইক হচ্ছে 4 থেকে 6-এর মধ্যে, ধরি একটা পয়েন্ট 4 লেস দ্যান সি লেস দ্যান 6 ধরছি আমি এবারে। তাহলে এফ ড্যাশ সি কত হবে? এফ ড্যাশ সি f6 মাইনাস f4 বাই 6 মাইনাস 4। এফ এক্স কত আছে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। তাহলে আমি এফ ড্যাশ টেস্ট বার করে নিচ্ছি, কত হলো? 2x প্লাস 2 और एफ डैश सी কত হলো? 2c প্লাস 2 বসে দিচ্ছি এখানে। তাই 2c প্লাস 2 f6 36 12 3 36 প্লাস 12 প্লাস 3 মাইনাস 4 4 4 16 মাইনাস 4 2 8 মাইনাস 3 বাই 2 সমান কত হলো? 16টা 24 36 মাইনাস 24 12 12 24, তো 24 বাই 2 দ্যাট ইজ 12। দেয়ারফোর 2c সমান 10, অতএব c সমান 5 হুইচ বিলংস টু 4,6। অতএব ল্যাগ্রাঞ্জ থিওরেম প্রযোজ্য। অতএব থিওরেম সত্যতা আছে। ঠিক আছে, নেক্সট দেখো মান নির্ণয় করো। ইন্টিগ্রেশন x প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আমি এটাকে দুভাবে করছি, এক ডিফর্ম আর একটা পুট করে। দেখো ডিফর্মটা করছি, দেখো সমান এটা দেখো যে ডেরিভেটিভ করি, যে এ ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্স, এ ডেরিভেটিভ করি যেটা আসছে, তা ডি অফ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স সমান কসকে উপর হলে সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডি অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে সেক এক্স টেন এর ডেরিভেটিভ কী হয়? সরি, তাহলে সেক স্কোয়ার এর ডেরিভেটিভ কী হয়? তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কী হয়? টেন এক্স। তাই টেন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সি হচ্ছে
অনির্দিষ্ট সমকলন ধ্রুবক। মাস্ট লিখতে হবে, নাহলে কিন্তু 1 নম্বর কাটা যাবে, লিখতেই হবে একদম। এবার দেখো ওটা ডিফর্ম করলাম, এখানে কি হয় ডিফর্মের একটা সুবিধা কি, ডাইরেক্ট হয়ে যায়, বেশি খাটতে হয় না। কিন্তু একটু ভুল হলে কোনো স্টেপ মার্কিং থাকবে না, হয় 0 নাহলে ফুল। আমি সেকেন্ড প্রসেস দেখাচ্ছি পুট করে, সাবস্টিটিউশন মেথড, প্রতিস্থাপন পদ্ধতি। সেকেন্ড প্রসেস কি আছে, এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ধরছি এক্স ই টু দি পাওয়ার এক্স সমান জেড, তাহলে ডিফারেন্সিয়াল করছি, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ডিএক্স সমান ডিজেড। ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, এক্স প্লাস 1 ডিএক্স সমান ডিজেড। দেখো এটা আমার লবটা চলে এসছে, ইকুয়ালস টু ডিজেড বাই কস স্কোয়ার জেড ইকুয়ালস টু সেক স্কোয়ার জেড ডিজেড। তাহলে সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কী হয়, ট্যান জেড প্লাস সি। সি হচ্ছে অনির্দিষ্ট সমকলন ধ্রুবক, লিখতে হয় মাস্ট। পুট করো ট্যান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, স্টেপ মার্কিং তুমি পাবে, এখানে এটা করলে 1 পাবে, তারপরে 1 শেষ করলে 2 পাবে, তাহলে এই পর্যন্ত করো তাহলে 1 পাবে। কিন্তু হ্যারাজ এই ডি ফর্মে করলে কী হবে, কোনো পার্ট মার্কিং থাকবে না, হয় 0 নাহলে ফুল, ঠিক আছে। এটা তোমরা খেয়াল করে করবে। ওকে, আজকে এই পর্যন্ত রইল। নেক্সট পার্টে ভিডিওতে আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।